একটা ঘরের মাঠে গিয়ে হইচই করে একটা পিকনিক হলে কেমন হয়? সাথে ব্যাডমিন্টনও দারুণ হবে। হ্যাঁ আকাশ, কি বলিস তুই? আমি আর কি বলবো, খালি তোর অবস্থাটা দেখছি। সারাদিন নয় তোর ঘোরা নয় খাওয়া, এর বাইরে তোর ভাবার কিছু সময় আছে? এর বাইরে জীবনে আর কি চাই বলতো? তুই চুপ করবি? অফিসে একটা ক্লায়েন্ট মিট আছে, সেটা তোর মনে আছে? ক্লায়েন্ট মিট? ইয়েস। আর তুই এখানে বসে পিকনিকের প্ল্যানিং করছিস। চল আমরা বেরোবো। আপনি বেরোচ্ছেন কোথায়? এই শোন, ইরাবতী বলে গেছে তুই যদি এখান থেকে এক পাও বেরোস তোর ঠ্যাং ভেঙে দেবে। একদম ঠিক বলেছো অভিক, আপনি না খাট থেকে এক পাও নামবেন না। তিস্তা, কি ওষুধ আছে এখন দিয়ে দে তো। এই অভিক আর মেঘনা আছে, আমি এখন নিশ্চিন্ত। এ নিন। আমি আর ওষুধ খাবো না, আমি সুস্থ। আপনি কি করে জানলেন? এবার কি আপনি ঠিক করবেন আপনি সুস্থ কিনা? ওষুধটা ভালো ভালো নিয়ে খেয়ে নিন, নাহলে কিন্তু ওই ওষুধটা আমি গুঁড়ো করে জলের সাথে খাওয়াবো বলে দিলাম, যেমন ওদেরকে ছোটবেলায় খাওয়াতাম। আকাশ আকাশ দাঁড়া দাঁড়া বলছি। এবার কিন্তু আমি ওষুধটা গুঁড়ো করে জলে মিশিয়ে খাওয়াবো। কোন ভাবনায় চলে গেলেন? এবার মনে হচ্ছে খেয়ে নেবে। হ্যাঁ খাবে খাবে, খা খা, ওষুধ খা, ধমক খা, ভালোই আছিস তুই। আর একটা কথা, আপনি কিন্তু ভুলেও ওপরে যাওয়ার চেষ্টা করবেন না। এখন আপনাকে এই নিচের ঘরেই থাকতে হবে। না কেন? আমি উপরে নিজের ঘরে যাব। এটা আপনার নিজের ঘর না? মানে আমি বলছি যে পুরো বাড়িটাই তো আপনার নিজের, আপনি যেখানে খুশি থাকতে পারেন। সুস্থ হয়ে যান, কদিন নিচে থাকুন, তারপর ওপরে আপনার নিজের ঘরে চলে যাবেন। আর আরও একটা কথা আমার মনে হয় আপনি ওপরে আরও দেরি করে গেলেই ভালো, তাহলে ওপরের কাজটা কমপ্লিট হয়। এই সারাদিন ধরে এই মাথার মধ্যে হাতুড়ি পেটানো আমার আর সহ্য হচ্ছে। তাহলে কিন্তু এই সবার সামনে কথা হয়ে গেল আপনি এখন নিচেই থাকছেন। আপনার ওই ওপরে রাজপ্রাসাদ তৈরিটা কমপ্লিট হয়ে যাক, তারপর গিয়ে আপনি একেবারে সিংহাসনে বসবেন। দি, অভিকদা কি বলেছে শুনেছিস? পিকনিকে যাওয়া হবে, আমরা সবাই মিলে যাব। তাই নাকি? পিকনিক? হ্যাঁ, পিকনিক, আমি যাব পিকনিকে। ওই দেখো, মাম্মা পাপা সবাইকে বলে আমি পিকনিকে যাব। আমি পিকনিকে যাব, আমি পিকনিকে যাব। জাম্পু দাঁড়া। কিন্তু আমাকে তো এবার বেরোতেই হবে। দি, হ্যাঁ কি হলো, কিছু ভাবছিস? শোন এদিকে, শিলার সাথে কথা হলো। আমার ফোনটা তো বন্ধ ছিল, ও কাল রাতে আমার ফোনে পাইনি। ভালো মার নাকি কাল খুব শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, তারপর কোনো একজন ভালো মার আত্মীয় এসে ভালো মাকে সুস্থ করে তুলেছেন। ও ভালো মা এখন ভালো আছেন তো? আর আকাশদারও কাল যা অবস্থা ছিল, তুই তো আকাশদাকে ছেড়ে কোথাও যেতেও পারতিস না। না, ভালো মা এখন ঠিকই আছেন। আমি আসলে যাচ্ছি ভালো মার ওই আত্মীয়কে সেটা জানতে। হয়তো ওই আত্মীয়র সাথে দেখা হয়ে গেলে উনি ভালো মার অতীত সম্পর্কে কিছু বলতে পারবেন। আমি হয়তো তাহলে বুঝতে পারবো ভালো মা কী নিয়ে এত কষ্ট পান। আসলে আমি খুব করে চাই জানিস তো, ভালো মা যাতে ভালো থাকুক। দি, তুই এক্ষুনি যাবি? হ্যাঁ রে, এখনই বেরোতে হবে। আমি আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছেন আপনি? আজ তো রেকর্ডিং নেই। হ্যাঁ, কিন্তু আমার আসলে একটা জরুরি দরকার আছে। কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না মিস্টার চ্যাটার্জি, ছোটি আছে তো, ও দেখাশোনা করবে আপনার। আর আমিও তাড়াতাড়ি চলে আসবো। আসছি। এই নিন আপনার চা। এ তো আমাদের ইরা দিদি আর মায়ের ছবি। ইরা দিদি হচ্ছে মায়ের সবচেয়ে প্রিয় ছাত্রী,
মা তোমরা কথা বলো, আমি ওদিকে রান্নার দিকটা দেখে আসছি। ইরাবতী, তুমি ওকে চেনো, ওই আমার সব। ইরাবতী শুধু আমার ছাত্রী নয়, আমার আমার মেয়ে। তুমি এই রান্নাটা শিখলে কোথায়? আমার ভালো মা এই চাল কুমড়োর পায়েসটা খুব ভালো বানান। তার মানে তুমি ইরাবতীর ভালো মা? ইরাবতী বারবার তোমার কথা বলে, ওর সব কথার মধ্যে ভালো মা থাকবে। আমি বুঝতে পারিনি তুমি আমার আকাশের এত কাছে ছিলে, তাও চিনতে পারিনি, খুঁজে পাইনি তোমায়। জানো দেবী, আমি ইরাবতীর মধ্যে সারাক্ষণ তোমার ছায়া দেখতে পাই। অবাক হই, কিন্তু অনেক ভেবে কোনো হিসেব মেলাতে পারিনি। আর শুধু আমি কেন, আকাশও কিছু একটা আন্দাজ করে। আর তাই ইরাবতীর মধ্যেও তোমাকেই খোঁজে। তোমার আর আমার মধ্যে, তোমার আর আকাশের মধ্যে ইরাবতী হচ্ছে যোগসূত্র। কেন আমি বুঝতে পারলাম না? কিছু বলবে না দেবী? আচ্ছা, আমি না হয় বুঝতে পারিনি, কিন্তু তুমি তো সবটা জানতে, তাহলে কেন আমাদের সামনে এসে দাঁড়াওনি? তুমি বোধহয় ভুলে গেছো আনন্দ, তুমি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলে যেন আমি কোনোদিন তোমাদের সামনে আর না দাঁড়াই, আমার সন্তানের মুখ যেন আর না দেখি। আমি যেন আমার সন্তানের থেকে অনেক অনেক দূরে চলে যাই। তুমি এখনো আমার উপর অভিমান করে আছো না? সেটাই তো স্বাভাবিক। কিন্তু দেবী, আজ তোমার সামনে যে একজন অসহায় বাবা এসে দাঁড়িয়েছে, আমি জানি আমি তোমার কাছ থেকে, আকাশের কাছ থেকে 34টা বছর কেড়ে নিয়েছি, আর কোনোদিনও সেটা ফিরিয়েও দিতে পারবো না। আজ আমি ক্ষমা চাইছি দেবী। আমি তোমাকে বড্ড অসম্মান করেছিলাম, অন্যায় করেছিলাম। তোমাকে ছেড়ে চলে যাবার পর বুঝলাম যে আমি কি হারালাম, কি ভুল করলাম। কিন্তু দেবী, আজ তুমি আমাকে ক্ষমা না করলে যে আমি একেবারে শেষ হয়ে যাব। এমনিতেও আমি আর কটা দিন বাঁচবো বলো? দেবী, আমার জন্য না হোক, অন্তত আকাশের জন্য কি তুমি সবকিছু ভুলে ফিরে আসতে পারো না? চুপ কথা